উম্মতে মুহাম্মাদীর ভিতরে সর্বপ্রথম মুসলমান হলো হযরত আবু বকর। পুরুষদের ভিতরে শ্রেষ্ঠ মুসলমান, পুরুষদের ভিতরে সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ কালেমাওয়ালা হলো হযরত আবু বকর। এই কারণে আল্লাহর পরে যার মর্যাদা তিনি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে যার শান, যার মর্যাদা, তিনি হলেন আমার আপনার নবী। আমার আপনার নবীর পরে এই উম্মতের ভিতরে সবচেয়ে বেশি দাম হলো হযরত আবু বকরের। সুবহানাল্লাহ কয় না? উমর নয়, উসমান নয়, আলী নয়, সবচেয়ে দামি হলো হযরত আবু বকর। এই উম্মতের পয়লা মুসলমান হযরত আবু বকর। সাহাবীদের দাম আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? সাহাবীদেরকে আল্লাহ তাআলা maaf করে দিয়েছে। সাহাবীরা গুনাহ করেছে, কিন্তু সাহাবীদের গুনাহগুলোকে আল্লাহ maaf করে দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন বলেছেন। আল্লাহ বলেন, আমি আমার সাহাবীদের প্রতি খুশি আছি, সাহাবীরাও আমার প্রতি খুশি আছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। প্রত্যেকটা সাহাবী সম্মানী, প্রত্যেকটা সাহাবী আল্লাহর জান্নাতি। ঈমানের সাথে আল্লাহর রাসূলকে একবার জীবনে শুধুমাত্র দেখছে সে সাহাবী, জান্নাতি। গোটা জীবনে একবার শুধুমাত্র আল্লাহর নবীকে দেখেছে ঈমানের সাথে, সে সাহাবী, সে জান্নাতি। আল্লাহ সাহাবীদেরকে maaf করে দিয়েছেন এবং জান্নাত দিয়ে দিয়েছেন। हम फक्र से कहते हैं हमारे ही सहाबा, अल्लाह हमें जन से प्यारे ही सहाबा, अल्लाह हमें जन से प्यारे ही सहाबा। उस चांद जो रोशन हुआ बतहाती फखबर, उस चांद के ताबंद सितारे है सहाबा, उस चांद के ताबंद सितारे है सहाबा। আসমানে চন্দ্র উদিত হলে চন্দ্রের পাশে তারকারাজিকে যেমন মানায়, নবীর নবুয়তের সূর্যের পাশে সাহাবা کرامকে তেমন মানায়। সুবহানাল্লাহ কয় না? চন্দ্রের পাশে তারকারাজিগুলোকে যেমন মানায়, নবীর পাশে সাহাবা একরামকে তেমন মানায়। উম্মতের ভিতরে সবচাইতে দামি, সবচাইতে এক নাম্বারের ঈমানদার হলেন হযরত আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ঈমান গ্রহণ করেছেন, নবীজি দাওয়াত দিতে দেরি করেছে, হযরত আবু বকর কোনো ইশকাল করে নাই, সাথে সাথে নবীর দাওয়াত কবুল করে মুসলমান হয়েছে। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? একটু গভীরভাবে খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। পৃথিবীর পয়লা ঈমানদার, এই উম্মতের ভিতরে পয়লা ঈমানদার হলো হযরত আবু বকর। মহিলাদের ভিতরে পয়লা ঈমানদার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। হযরত আবু বকরের আরো কিছু বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে তুলে ধরি। কেন হযরত আবু বকরের দাম বেশি, মর্যাদা বেশি? নবীর পরে সর্বপ্রথম জান্নাতের ভিতরে যিনি ঢুকবেন তিনি আবু বকর। হিজরতের সাথী আবু বকর, গুহার সাথী আবু বকর, নবীর শ্বশুর আবু বকর, নবীর বন্ধু আবু বকর। সুবহানাল্লাহ করেন। নবীর সফর সঙ্গী আবু বকর, নবীর পরে খলিফা আবু বকর, নবীর পরে ইমাম আবু বকর। আল্লাহু আকবার, জোরে বলেন। আবু বকর উম্মতের পয়লা জান্নাতি। কারণ আছে না নাই? কারণ আছে। কি কারণ?
বলে আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আবু বকরের আছে। আবু বকর একজন খাঁটি ইমানদার, তার আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, আলাদা কিছু গুণ আছে। হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমন জীবনে কাউরে কষ্ট দেয় নাই, হযরত আবু বকর তার গোটা জিন্দেগিতে কোনোদিন কাউকে কষ্ট দেয় নাই। হযরত আবু বকরের কিছু বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে তুলে ধরি। এই तमाम পৃথিবীতে যত পয়গম্বর আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে, সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ পয়গম্বর হলো আমাদের নবী। কথা কয় না, কথা বল। আমাদের নবীর পরে কোনো নবী নাই। আল্লাহ বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবীর দরজা খতম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। এটা কার কথা? একসাথে জবান খুলে ডাক দিয়া বলেন ইমানদারের আওয়াজে আমাদের মালিক কে? এই যুবক ভাইরা সক্কা কও, গোল কও, নেতার নাম কও, মার্কার নাম কও, যে আল্লাহ জবান দিছে তার নামটা একটু জোরে বলো না, মালিক কে? সবাই একসাথে চিৎকার করে ডাক দিয়া বলেন আমাদের মালিক কে? কে কে? হাত দুইটা উত্তোলন করে ডাক দিয়া বলো রব কে? কে কে? একসাথে সবাই বলো আল্লাহু আকবার, আর জোরে বলো আল্লাহু আকবার। হাত নামাও। এই যে আল্লাহর ডাকছো, সব হইছে না গুনাহ হইছে? এই যে আল্লাহর নাম বলছো, লাভ হইছে না ক্ষতি হইছে? লাভ হইছে। শুনো শুনো আবু বকরের বৈশিষ্ট্য শুনো। আমার আপনার নবীর পরে কোনো নবী নাই। নবীও বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, বলে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আসমান থেকে ওহী আসবে না, আসমান থেকে কোনো আসমানি কিতাব আর জমিনের ভিতরে আসবে না। আমি নবীর পরে সব বন্ধ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো যে ৯৫% মুসলমানের দেশ, 18 কোটি মুসলমান এই লাল সবুজের পতাকার নিচে বসবাস করে। যে দেশের সূর্য উদিত হয় মসজিদের মিনারের আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে, যে দেশের সূর্যটা অস্ত যায় আল্লাহু আকবারের মাগরিবের আযানের ধ্বনির মাধ্যমে, সেই দেশের ভিতরে একটা সম্প্রদায় আছে, তারা আমাদের নবীর খতমে নবুয়তকে অস্বীকার করে। তারা আমাদের নবীকে শেষ নবী মানে না। তারা বলে মুহাম্মদ শেষ নবী না, গোলাম আহমদ কাদিয়ানী হলো শেষ নবী। আমরা কঠিন ভাষায় পরিষ্কার ভাবে ঘোষণা করে দিতে চাই, আমার নবীর খতমে নবুয়তের উপর যারা আক্রমণ করবে, নবীকে শেষ নবী মানবে না, তারা কশিনকালেও মুসলমানের খাতায় তাদের নাম উঠতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার আপনার নবীর খতমে নবুয়তকে যারা অস্বীকার করবে তারা কি মুসলমান না কাফের? আরো জোরে বলতে হবে, বলেন মুসলমান না কাফের? এটা এই ফতোয়া দেওয়ার জন্য কোনো আলেমের প্রয়োজন হয় না। একজন সাধারণ ইমানদার নিজেই এই ফতোয়া দিতে পারবে। কেননা আল্লাহ বলেছেন যে নবীর পরে নবী নাই, রাসূল বলেছেন আমার পরে কোনো নবী নাই, এবং নবীর দরজা বন্ধ। কিন্তু আমার নবীর খতমে নবুয়ত তথা আমার নবীকে শেষ নবী হিসাবে যারা মানবে না, বিনা হিসাবে তারা কাফের, বিনা হিসাবে কাফের, বিনা হিসাবে কাফের। ঠিক তবে ঠিক আওয়াজ করে বলেন। কাদিয়ানী সম্প্রদায় যারা, তারা নিজেদেরকে মুসলমান দাবি করে, আবার আমার আপনার নবীকেও শেষ নবী মানে না। তাহলে বোঝা গেল তারা মিথ্যা মিথ্যা নিজেদেরকে মুসলমান দাবি করে, কশিন কালেও তারা মুসলমান হতে পারে না। আরে কথা কয় না কেন? জোরে বলেন ঠিক না ঠিক? জোরে বলেন। কাদিয়ানীদের ব্যাপারে যারা চুপ থাকবে তারাও কাফের, কাদিয়ানীদেরকে যারা সাপোর্ট করবে তারাও কাফের, কাদিয়ানীদের পক্ষে যারা সাফাই গাইবে তারাও কাফের, কাদিয়ানীদেরকে নিয়ে যারা মন্তব্য প্রশংসার বাক্য তুলবে তারাও কাফের। সে টাকাওয়ালা হোক, ক্ষমতাওয়ালা হোক, সে এমপি মন্ত্রী হোক না কেন, সংসদের মতো জায়গাও কেউ যদি দাঁড়িয়ে কাদিয়ানীর পক্ষে কথা বলে সেও কাফের। ঠিক তবে ঠিক আওয়াজ করে বলেন। এ কারণে মুসলমানদের একটা স্লোগান হবে, এই স্লোগানটা শুধু মুখে নয়, কাগজে কলমে লেখো।
মসজিদ মাদ্রাসার বারান্দায় টানিয়ে দাও, রাস্তায় রাস্তায় টানিয়ে দাও যে আমার নবী শেষ নবী, আমার নবীর পরে কোনো নবী নাই। কাফের কাফের কাদিয়ানীরা কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আর কথা কয় না, কথা কয় না। আরে আপনারা কি মুসলমান না? এটা তো ইমানের দাবি, এটা ইমানের দাবি। এখন তো কাদিয়ানীরা আমাদের নবীকে শেষ নবী হিসেবে মানতেছে না, অস্বীকার করতেছে। আর কয়েকদিন পরে কাদিয়ানীরা আল্লাহকে অস্বীকার করবে। কথা কয় না কেন? কথা কন। আরে জমিনের ভিতরে বহু ফিতনা চালু হয়েছে, নতুন নতুন আকীদা প্রকাশ করে মুসলমানদের ঈমানকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। তোমরা যদি ঠুটে তালা লাগিয়ে বসে থাকো, চুপ থাকো, আওয়াজ যদি না তুলো, তাহলে জেনে রাখো সেই দিন বেশি দেরি নয়, আমাদের আগামী প্রজন্মকে তারা নাস্তিক মুরতাদ বানিয়ে ফেলবে। এই কারণে উচ্চ আওয়াজে দুই হাত উপরে তুলো, দুই হাত উপরে তুলো, এভাবে এভাবে বলবা, আর বলবা কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। আমি বলবো কাফের কাফের, আপনারা বলবেন কাদিয়ানীরা কাফের। জোরে জোরে কাফের কাফের, আরো জোরে কাফের কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বলেন নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাফের কাফের, কাফের কাফের। নারায়ে তাকবীর। আপনামান এটা আমাদের স্লোগান নয়, আমাদের বাচ্চাদের স্লোগান, আমাদের সন্তানাদির স্লোগান, আমাদের মা বোনদের স্লোগান। কথা কয় না কেন? কথা কয় না কেন? এটা আমার 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, আর একটা স্পষ্ট কথা, জমিনে বুই সাপের মতো মাথা চারা দিয়ে উঠেছে এনজিও সংস্থাগুলো। বাড়ি বাড়ি ঢুইকা মহিলাদেরকে 900 বুঝায়া, তাদেরকে ঋণ দিয়া, লোন দিয়া, তাদের শক্তের ভিতরে সুদ ঢুকায়। কথা কয় না? দেখেন কি পরিমাণে সেবা তারা আপনাদেরকে দেয়। গর্ভবতী কোন মহিলা থাকতে এনজিও সংস্থা থেকে মহিলা এসে তার খোঁজ খবর বারবার নেয়। হ্যাঁ, ভিটামিন বড়ি দেয়, ট্যাবলেট দেয়, কিছু পাতিল দেয়া যায়, পাত্র দেয়া যায়, যে পাত্রের ভিতরে মাইপা মাইপা ভাত খাইতে কয়। মাগনা মাগনা এনজিওরা এত সুন্দর সার্ভিস কোন কারণে দেয়? কারণ আছে, কারণ আছে, কি জানেননি? বলে নুন খাইলে গুণ গাইতে হয়। বলে মাগনা মাগনা ঘরের ভিতরে এই সমস্ত সামগ্রী পৌঁছায়া তারা আমাদের ইমানের ভিতরে ভেজাল ঢুকাইবার চায়। তবে জেনে রাখো, এই জমিনের ভিতরে মুসলমানদের আরেকটা শত্রু হলো এনজিও সংস্থাগুলো। তারা ইহুদি খ্রিস্টানদের দালাল, ইহুদি খ্রিস্টানদের বানানো একটা ষড়যন্ত্র চক্রান্তের দল। তারা চায় মুসলমানের সন্তানগুলো বেঈমান হয়ে যাক, নাস্তিক হয়ে যাক। এই কারণে সিলেবাসের ভিতরে পুরুষদেরকে নারী বানানোর ষড়যন্ত্র, পুরুষদেরকে নারী বানানোর জন্য তাদের মস্তিষ্কের ভিতরে বিভিন্ন ধরনের লজিক ঢুকায়া দিয়েছে। পুরুষ নারী হয়ে যাক, জীবনে লিপস্টিক দিছেন, আজকে থেকে লিপস্টিক দিবি, ব্লাউজ পরস নাই তো ব্লাউজ পরবি। কথা কন ঠিক কিনা? বলে মেয়ে সাইজে যাইবি। মূলত খুব ভালোভাবে গবেষণা করে দেখা গেছে যারা পুরুষের নারী বানাইতে চায় না, বরং পুরুষের মাধ্যমে জমিনের ভিতরে সমকামিতা চালু করবার চায়। আপনারা কি কথা বুঝেন না নাকি? তাহলে আওয়াজ কই আপনাদের? আমার সাথে কথা বলবেন। নারী পুরুষকে নারী বানাতে চায় না, বরং সমাজের ভিতরে নারীর ভিতর থেকে আকৃষ্টতা দূর করে পুরুষের জৈবিক চাহিদা পুরা করানোর এক ষড়যন্ত্র চক্রান্ত তারা চালু করতে চায়। অথচ জমিনের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো পুরুষের জৈবিক চাহিদা পুরা করা, সমকামিতায় লিপ্ত হওয়া। এই কাজটা এত নিকৃষ্ট, আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত কেঁপে উঠে, গোটা জমিন কেঁপে কেঁপে আল্লাহর কাছে বদদুয়া করতে থাকে। এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের দালালগুলো বাংলার জমিনে মুসলমানদের ঈমানকে খুলে ফেলার জন্য এই ষড়যন্ত্র তারা চালু করার কঠিন পাই তারা চলতেছে। অথচ এমন একটা নিকৃষ্ট কাজ জমিনের ভিতরে সর্বপ্রথম চালু করেছিল শয়তান। শয়তান চালু করেছিল। কষ্ট হইতেছে আপনাদের?
আর বেশিক্ষণ কমু না, থাকবেন তো ইনশাআল্লাহ। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে যারা পুরুষের জৈবিক চাহিদা পুরা করে তাদের ব্যাপারে 15টা সূরায় 87টা আয়াত আল্লাহ নাযিল করেছে। কয়টা সূরায়? কথা কয় না। 15টা সূরায় 87টা আয়াত নাযিল করছে তাদের ব্যাপারে, এবং তাদেরকে আল্লাহ এবং তার রাসূল অভিশাপ দিয়েছে। যেমন পূর্বের জামানায় একজন পয়গম্বর ছিল, সেই পয়গম্বরের নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন? মুসলিম জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তানের নাম ইসমাঈল। যেই পয়গম্বরকে নিয়ে হযরত ইব্রাহিম বাইতুল্লাহ তথা কাবা নির্মাণ করেছেন, হযরত ইব্রাহিমের আরেকটা সন্তানের নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে নিয়ে মুসলমানদের প্রথম কিবলা আকসা নির্মাণ করেছেন, পুনর্নির্মাণ করেছেন। দুই বিবির ঘরে দুই সন্তান, একজনের নাম ইসমাঈল, আরেকজনের নাম ইসহাক। পয়গম্বর ইব্রাহিম তার সন্তান ইসমাঈলকে নিয়ে দোয়া করছে, ওগো আল্লাহ আমাদের বংশের ভিতরে আখির পয়গম্বরকে পাঠাইবা। আল্লাহ দোয়া কবুল করেছে। ইসমাঈলের বংশের ভিতরে আল্লাহ আমাদের আপনাদের নবীকে পাঠাইছে। আর হযরত ইসহাকের বংশের ভিতরে আল্লাহ হাজার হাজার পয়গম্বর পাঠাইছে। যেমন হযরত ইসহাকের ছেলের নাম হযরত ইয়াকুব, হযরত ইয়াকুবের ছেলের নাম হযরত ইউসুফ। এভাবে ইসরাইলি নবীদের বংশ এভাবে চলে গেছে, বনি ইসরাইলের নবী। কিন্তু পয়গম্বর ইব্রাহিমের একজন ভাতিজা ছিল, তার নাম পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর ইব্রাহিমের ভাতিজা জর্ডান এবং ফিলিস্তিনের মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো সাদুম। মাটিটা এত উর্বর যে মাটি থেকে ফসল ভালো হয়। জমিনে যেই বীজটা বপন করা হয় সেখান থেকে বাম্পার ফলন হয়। এমন একটা জায়গার নাম হলো সাদুম। এত পরিমাণে ফসল ফলন হতো, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ এই জায়গা থেকে খাদ্য সামগ্রী নিয়ে যেত। ধন সম্পদ টাকা পয়সা যদি মানুষের বেশি হয়ে যায়, তখন সে আল্লাহরে বইলা যায়, গুনার কাজে বেশি লিপ্ত হয়ে যায়। টাকা বেশি হয়ে গেলে মানুষ অহংকারী হয়ে যায়। টাকা বেশি হয়ে গেলে, ক্ষমতা চলে আসলে এবার গরিব মনে করে না, চাকর মনে করে। সবাই না, কিছু লোক আছে নির্বাচনের আগে ফেরেশতা, নির্বাচনের পরে নমরুদ। নির্বাচনের আগে ঘরে ঘরে গিয়া পা ধরে, নির্বাচনের পরে চিনিও না ডাকেরা। কথা কন ঠিক কিনা? জীবনে যারে দেখছে না হেরেও গিয়া চাচা ডাইকা বুকে তুলা লয়। নির্বাচন শেষ হয়ে গেলে ঘন্টার পর ঘন্টা তার দরজায় দাঁড়ায় থাকলেও সে চিনে না। দারোয়ানকে আরো কয়, তাড়াতাড়ি দূর করাবি, ঘুমাও। কথা কয় না, কথা কয় না। যে